আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য একটা ঘর তৈরি করেছি। এতদিন আপনারা দেখেছেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমি আমার ঘরের মধ্যে ব্রুডিং করেছিলাম। আর আজকে আমি ওদেরকে, এটা আমার টার্কির ঘর ছিল, আজকে আমি ওদেরকে এখানে এনে ব্রুডিং থেকে বের করে আনবো। কারণ আজকে ওদের বয়স 22 দিন হয়ে গেছে। নর্মালি 10 থেকে 15 দিন পর্যন্ত ব্রুডিং করলে হয়। আমার জায়গা সমস্যার কারণে আমি 20 দিনের মতো ঘরের মধ্যে রেখে ব্রুডিং করছি। আর আমি আজকে ওদেরকে এই নতুন ঘরে এনে দেবো। দেখতেছেন আমি এখন কাঠের বুশিগুলা দিয়ে দিতেছি। নিচে কাঠের বুশিগুলা দিলে পাখি খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে, পাখির কোনো সমস্যা হয় না, আর পাখি ঠান্ডাও লাগে না। নর্মালি আমার এখানে ঠান্ডা লাগার সম্ভাবনা একেবারেই কম, কারণ হচ্ছে আমার নিচ থেকে ঠান্ডা ওঠার কোনো সম্ভাবনাই নেই। কারণ নিচে হচ্ছে আমার মুরগির ঘর আর উপরে হচ্ছে এই ঘরটাতে আমি আগে টার্কি মুরগি পেলেছিলাম। আপনারা যারা আমার এলাকার ছিলেন তারা অবশ্যই জানেন যে আমি টার্কি মুরগি অনেক বছর ধরে আমি টার্কি পেলেছি, আর এই ঘরটার মধ্যে আমি টার্কি পালতাম। এখানে আগে ঘরটা ঠিকভাবে ছিল না, এখন আমি এটা ভালোভাবে মেরামত করে তারপর এখন পাখি তুলব। এখানে ঠান্ডা লাগার সম্ভাবনা একেবারেই কম, তবু আমি মোটা করে দিতেছি লেয়ারটা, কাঠের বুশির লেয়ারটা একটু মোটা করে দিতেছি যাতে ঠান্ডা কম লাগে। কারণ হচ্ছে আমার পাখিগুলা ঘর থেকে আসবে, তো হঠাৎ করে নতুন জায়গা আসলে ওদের সমস্যা হতে পারে। সেজন্য আমি খুব সুন্দরভাবে কাঠের বুশিগুলা পুরো ঘরের মধ্যে দিয়ে দিতেছি। আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে আস্তে আস্তে করে সময় নিয়ে আমি দিতেছি। আমি পা দিয়ে সমান করে দিব, আস্তে আস্তে করে সমান করে দিতেছি। এখন আমি জীবাণুনাশক স্প্রে করে দেবো, কারণ এখানে অনেক দিন পর পাখি তুলতেছি, তো সেজন্য আমি ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করে দিতেছি। আপনারা দেখতেছেন, আপনারাও কোনো জায়গার নতুন পাখি তুললে আগে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করে তারপর পাখি তুলবেন। এখন আমি চলে এসেছি আমার পাখিগুলোকে খাঁচায় করে নিয়ে যাব। আপনারা দেখতেছেন এখানে আমার সবগুলো পাখি আছে। এই ছোট্ট জায়গাটার মধ্যে আমার 120টা পাখি আসছিল। এখন আমি এগুলো এখান থেকে নিয়ে ওই জায়গাটার মধ্যে দেবো। এখানে আমার পাখিগুলো খুব সুন্দরভাবে থাকতে পারবে। সেজন্য আমি আস্তে আস্তে করে একটা একটা করে গনে গনে আমি খাঁচাটার মধ্যে নিতেছি। বিসমিল্লাহ করে একটা নিয়ে নিছি, এখন আমি আস্তে আস্তে করে নেব, সবগুলো নিয়ে নিব। কারণ হচ্ছে এখানে এতদিন ছিল। এখন আমি একটা মেপে দেখতেছি কতটুকু ওজন হয়েছে। পাখিগুলো অনেক চঞ্চল, সেজন্য ওদের মিটারের উপর দাঁড়া করানো যায় না, ওরা অনেক লাফালাফি করতেছে। এখন আমি দাঁড়া করে দেখতেছি 82 হয়েছে, 82 গ্রাম ওজন হয়েছে। পাখিগুলোর বয়স হচ্ছে 22 দিন। মাশাল্লাহ 22 দিনে 82 গ্রাম ওজন হয়েছে, অনেক ভালোই হয়েছে। আসলে আমি আমার কোয়েল পাখিগুলোকে খুব ভালোভাবে যত্ন করি, সেজন্য আমার পাখিগুলোর ওজন মোটামুটি ঠিক আছে। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ওদেরকে ভালোভাবে যত্ন নেওয়ার জন্য। আর আমার ব্রুডিং ঘরটা তাড়াতাড়ি খালি করতে ফেলতেছি, কারণ হচ্ছে আমার 2-1 দিনের ভিতর আবার জিরো বাচ্চা ফুটবে। সেজন্য আমি যত দ্রুত সম্ভব এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো, কারণ হয়তো 2-1 দিনের ভিতরে আমার বাচ্চাগুলো ফুটা শুরু হয়ে যাবে। আপনাদের যাদের জিরো বাচ্চা লাগবে আমার থেকে নিতে পারেন, আমি জিরো বাচ্চাও সেল করি। কারণ হচ্ছে এখন শীত চলে গেছে, এখন আপনারা খুব সুন্দরভাবে জিরো বাচ্চাগুলো বড় করতে পারবেন। আর জিরো বাচ্চা বড় করলে আপনারা কোয়েল পাখি অনেক কিছু শিখতে পারবেন, কোয়েল পাখির বিভিন্ন রোগ বালাই সব কিছু জানতে পারবেন। এখন আমি এগুলোকে নিয়ে যাচ্ছি আমার সেই ঘরটার মধ্যে। আমার গরু ঘরের পাশে আমি এক পাশে রাখি পাখিগুলা। এখন আমি আস্তে আস্তে করে সবগুলো পাখি খাঁচায় করে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। গরু ঘরের পাশে যেই ছোট্ট মুরগির ঘর আছে, মুরগির ঘরটার উপরে, এটা হচ্ছে 6 ফিট বাই 4 ফিট একটা জায়গা, 7 ফিট বাই 4 ফিট। এই জায়গাটার মধ্যে আমি পাখিগুলো রাখবো। মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার পাখিগুলা অনেক বড় জায়গা পেয়ে এখন মজা করতেছে, কারণ এতদিন ওরা খুব ছোট একটা জায়গার মধ্যে ছিল, সেজন্য ওরা ভালোভাবে উড়াউড়ি করতে পারে নাই। এখন খুব সুন্দরভাবে দেখতেছেন হাঁটাচলা করতেছে, মাশাল্লাহ সবগুলাই খুব ভালোভাবে মজা করতেছে। আমার জায়গার সমস্যার কারণে আমি ওদেরকে এখানে আনতে পারি নাই, এখন জায়গাটা ঠিক করছি মাশাল্লাহ, সেজন্য নিয়ে এসেছি। এই পাশে আমার প্যারেন্টসগুলো আছে, আমার ডিমের যে প্যারেন্টসগুলো আছে এগুলো আমি এই পাশে রেখেছি। এর উপরে হচ্ছে আমার নতুন বাচ্চাগুলো, যেগুলো এখন ডিমে এসেছে, ওইগুলো এখানে আছে উপরের তাকে। আবার নিচে আরেকটা তাক আছে, ওটার মধ্যে এগুলো বড় হলে নিয়ে যাব। এখন আমি ব্রুডিং ঘরটা খালি করে ফেলছি, কারণ আমার 2-1 দিনের ভিতর আবার বাচ্চা ফুটবে, তো সেজন্য আমি ব্রুডিং ঘরটা এখন খালি করে ফেলছি। আপনারা দেখতেছেন এখন আমি আস্তে আস্তে লাইন টাইন খুলে সব কিছু দিয়ে ব্রুডিং ঘরটা খালি করে পরিষ্কার করে রেখে দেবো, কারণ আবার আমার 2 দিনের ভিতর বাচ্চা ফুটবে, সেজন্য এবং পুরো জায়গাটা আমি পরিষ্কার করে ফেলবো, জীবাণুনাশক স্প্রে, তারপর আমি কাগজটা সরিয়ে ফেলবো। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।